ইতিহাস জুড়ে নাবিকেরা সর্বদাই ক্র্যাকেনের মতো দৈত্যাকার সামুদ্রিক প্রাণীর গল্প বলেছে, যারা তাদের বিশাল টেন্টিকল দিয়ে এক নিমিষে একটি জাহাজকে দুই ভাগে ভেঙে ফেলতে পারে। এই গল্পগুলি সম্ভবত কোলোসাল স্কুইড নামে এক বিশাল জলজ প্রাণী থেকে এসেছে। ওয়েলকাম টু বং ফরমেশন। আমাদের আজকের টপিক হলো কোলোসাল স্কুইড। কোলোসাল স্কুইড অ্যান্টার্কটিক ক্র্যাঞ্চ স্কুইড নামেও পরিচিত। এই দৈত্যাকার দানবগুলি অ্যান্টার্কটিকার ঠান্ডা দক্ষিণ সাগরে 1000 থেকে 2200 মিটার গভীরতায় সাঁতার কেটে বেড়ায়। এই প্রাণীগুলি উচ্চচাপের পরিবেশে বসবাস করার জন্য অভিযোজিত হয়েছে। তাদের একটি বিরল ধরনের জৈবিক মিউটেশন রয়েছে, যাকে অ্যাবিসাল জাইগ্যান্টিজম বলা হয়। এর ফলে কিছু নির্দিষ্ট জীব অস্বাভাবিক রকম বড় আকার ধারণ করে। এই বিশেষ পরিবর্তনটি হিমশীতল পরিবেশে ধীর মেটাবলিজম এবং দীর্ঘ জীবনকালের জন্য সহায়ক এবং বড় আকার বড় শিকার ধরার জন্য উপযুক্ত। কোলোসাল স্কুইডের বিজ্ঞানসম্মত নাম মেসোনিকোথিউটিস হ্যামিল্টনি। এগুলি ওজনে সবচেয়ে বড় স্কুইড প্রজাতি এবং বিশ্বের বৃহত্তম মোলাস্ক। সুতরাং তারা শামুক এবং ঝিনুকের মতো একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় খুঁজে পাওয়া কোলোসাল স্কুইডের ওজন প্রায় 495 কেজি। এটি 2007 সালের ফেব্রুয়ারি মাসে অ্যান্টার্কটিকার রস সাগরে একটি মাছ ধরার নৌকোতে ধরা পড়ে। এই স্কুইডটি এখন নিউজিল্যান্ডের তে পাপা তোঙ্গারেওয়া মিউজিয়ামে রয়েছে। আমাদের পরিচিত প্রাণীগুলির মধ্যে কোলোসাল স্কুইডের চোখ সবচেয়ে বড়। এদের ব্যাস 30 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। স্পার্ম ওয়েলের পেট থেকে পাওয়া বড় চঞ্চুর নমুনা থেকে আমরা জানতে পারি যে কিছু কোলোসাল স্কুইডের ওজন 700 কেজি পর্যন্ত হতে পারে। অন্যান্য স্কুইড প্রজাতির সাথে কোলোসাল স্কুইডের পার্থক্য হলো এদের বাহুতে চোষকের পরিবর্তে হুকস থাকে। এই হুকগুলি জলজ প্রাণীর পুরু চামড়া ভেদ করতে এবং শিকারীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজে লাগে। কোলোসাল স্কুইডের হুকগুলি কাইটিন দিয়ে তৈরি, যা একটি শক্তিশালী পলিস্যাকারাইড। এটি কাঠামোগত শক্তি এবং স্থায়িত্ব প্রদান করে এবং কাইটিনের ঠান্ডা তাপমাত্রায় কোনো ক্ষয় হয় না। এই হুকগুলির একটি ঘূর্ণায়মান অংশ রয়েছে, যা শিকারকে শক্তভাবে জড়িয়ে ধরতে সাহায্য করে। কোলোসাল স্কুইডগুলি -1.5 থেকে -4 ডিগ্রি সেলসিয়াস শীতল তাপমাত্রায় বাস করে। তাই তাদের বেঁচে থাকা একটি বিশেষ ধরনের প্রোটিনের উপর নির্ভরশীল, যার নাম অ্যান্টিফ্রিজ গ্লাইকোপ্রোটিন বা AFGP। AFGP একটি বিশেষ ধরনের পলিপেপটাইড যা বিভিন্ন রকম প্রাণী, উদ্ভিদ ও ছত্রাকে পাওয়া যায়। হিম শীতল তাপমাত্রায় কোলোসাল স্কুইডের রক্তনালীর ভেতর বরফের কণা সৃষ্টি হয়, যা মারাত্মক হতে পারে। কিন্তু AFGP গুলি ছোট বরফের কণাগুলিকে ঘিরে ধরে, যাতে তারা আকারে বড় না হতে পারে, এবং বরফের পৃষ্ঠগুলিকে মসৃণ করে, যাতে তারা কোনো কোষ বা টিস্যুকে ক্ষতি না করতে পারে। কোলোসাল স্কুইডগুলি মাংসাশী প্রাণী। তাদের প্রধান খাদ্য হলো প্যাটাগোনিয়ান টুথফিশ। এটি একটি গভীর সমুদ্রের মাছ, যা সাধারণত দক্ষিণ মহাসাগরে পাওয়া যায়। তবে তারা অন্যান্য স্কুইড প্রজাতি, ছোট তিমি এবং হাঙর যেমন স্পার্ম ওয়েল এবং ল্যান্টার্ন শার্কও খায়। খাবারের অভাবে তারা অন্যান্য কোলোসাল স্কুইডকেও খেয়ে থাকে। কোলোসাল স্কুইডগুলি একসাথে প্রচুর পরিমাণে খাবার খেয়ে তারপর দীর্ঘ সময় কোনো খাবার না খেয়ে থাকতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে।